আজ অনেকদিন পর আবার তারানাথের বাড়িতে এসেছি গল্প শুনতে। আষাঢ় মাসের ভ্যাপসা গরমে কলকাতা হাঁসফাঁস করছে। মাঝে মাঝে বৃষ্টি হলেও গুমোট কমছে না। তাই মন ভালো করতে চলে এলাম তারানাথের বাড়ি। আর এসেই দেখি আমার আগেই কিশোরী এসে হাজির। আমি বললাম, আরে কিশোরী ভাই, আজে তুমি কতক্ষণ? এই তো একটু আগে, তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। যাক, তুমি এসে পড়েছো যখন, তখন আর দেরি করে কি হবে, গল্প শুরু করা যাক। তারানাথের এই স্যাঁতস্যাঁতে ঘরটার মধ্যেই যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে একটা পুরনো পুরনো রহস্যময়তার গন্ধ। ঘরটার দেয়ালে অনেক দিন চুনকাম পড়েনি। জায়গায় জায়গায় ছাপ ছাপ ক্যাম্পের দাগ মানচিত্র রচনা করেছে। একটা ম্যারম্যারে কম পাওয়ারের বাল্ব জ্বলছে দেয়ালের গায়ে। আসবাব বলতে একটা নড়বড়ে চেয়ার, একটা পুরনো আলমারি, আর ওই তেলচিটে বিছানাওয়ালা পুরনো তক্তাপোশখানা। ঘরে আর দ্বিতীয় চেয়ার নেই বলে আমরা মেঝেতে মাদুর বিছিয়ে বসি। কিন্তু এই অদ্ভুত পরিবেশটার মধ্যে এসে বসলেই মনে হয় যেন টাইম মেশিনে চড়ে পৌঁছে গেছি 20-25 বছর আগের পাড়া গায়ে, বা কোনো বন জঙ্গলময় নির্জন নদীর তীরে। চারপাশের বিবর্ণ দেয়ালে চুন পলেস্তারা খসে পড়ছে। মাথার ওপর কড়িবরগার ছাদ থেকে ঝুলছে বড় বড় মাকড়সার জাল। বাইরে ঘনায়মান অন্ধকারে ঝিঝি পোকা একটানা ডেকে চলেছে। মনটা সহসা যেন কোনো অতীতের গাঢ় অন্ধকার প্রদেশে হারিয়ে গেল। তারানাথ আমাকে দেখেই খুব উৎসাহের সঙ্গে বলল, এই যে, এসো এসো, বসো ভায়া। গামছায় হাত পা মাথা ভালো করে মুছে নাও, তারপর বসো। আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পের শুরু আজ থেকে প্রায় 2000 বছর আগে। তখন মৌর্য রাজাদের রাজত্বকাল চলছে। না না ঠাকুরমশাই, ওসব গল্প নয়, আপনার নিজের জীবনের অভিজ্ঞতার গল্প বলুন। বলে প্যাকেট থেকে পাসিংশোর প্যাকেটটা বের করে সসম্ভ্রমে তারানাথের সামনে রাখল। তারানাথ হাসি মুখে প্যাকেটখানা খুলে তার থেকে সাবধানে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, আরে এত অধৈর্য হলে চলে? বলছি না, গল্পের শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে, কিন্তু শেষটা হয়েছে এই তারানাথ তান্ত্রিকের হাতে। আমি চোখের ইশারায় কিশোরীকে চুপ করতে বলে হাত পা মুড়ে গুছিয়ে বসলাম মাদুরের ওপর। কিশোরীর এক পাশে হাঁটু মুড়ে বসে মন দিয়ে শুনতে লাগলাম তারানাথের অতীতের গল্প। সিগারেটে শুকটান দিতে দিতে তারানাথ বলে চলল তার জীবনের আর এক অবিস্মরণীয় ঘটনার কথা। জায়গাটার নাম যতদূর মনে পড়ছে দেগঙ্গার কাছে গোসাইগঞ্জ বা এই রকম একটা কিছু হবে। বেশ বড়ই বর্ধিষ্ণু গ্রাম। সেখান থেকে একদিন 2 ভদ্রলোক এসে হাজির হলেন আমার বাড়ি। তাদের গুরু বংশের কেউ আমার নাম শুনে থাকবেন হয়তো। সেখান থেকেই সন্ধান নিয়ে বহু খোঁজপত্র করে অবশেষে এসে পৌঁছেছেন কলকাতার এই মঠ লেনে আমার কাছে। এই ঘটনা যখন ঘটে তখন আমি সবে কলকাতায় এসেছি। ধীরে ধীরে একটু জমিয়ে বসেছি। নামটামও মোটামুটি বেশ ভালোই ছড়িয়েছে লোকের মুখে। বহু দূর দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করেছে, একটা দুটো করে। যাই হোক, ভদ্রলোক দুজন এরপর যা বললেন তা শুনে তো আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সত্যি বলতে কি, সেসব কথা মনে করতে গিয়ে এখনো আমার গায়ে কাঁটা দেয়। কথা বলতে বলতে চারি ঢুকলো একটা স্টিলের থালায় 3 কাপ গরম ধোয়া ওঠা চা নিয়ে। চায়ের গন্ধে দেহমন মুহূর্তে চাঙ্গা হয়ে উঠল। আর আমি পকেট থেকে গরম চপের ঠোঙাখানা বের করে স্টিলের থালার ওপর দিয়ে তারানাথের সামনে রাখলাম। তারানাথ খুব খুশি হয়ে বলল, আহা,
এমন বৃষ্টির সন্ধে গরম চপ আর চারি মায়ের হাতের চা না হলে কি জমে? নাও হে, শুরু করো। কিশোরীর তর্স হয় না। সে বলল, আপনি বলুন ঠাকুরমশাই, দেগঙ্গার সেই ভদ্রলোকটা কি বললেন তারপর? তারানাথ একটা চপের আধখানা ভেঙে চোখ বন্ধ করে চিবোতে চিবোতে বলতে লাগলো। তা ভদ্রলোক এবার বলতে লাগলেন, কিছুদিন আগে আমাদের ভদ্রাসনের উপর পুকুর কাটাতে গিয়ে একটা খুব মজবুত লোহার সিন্দুক উঠে আসে মাটির তলা থেকে। বেশ বড় সড়ো সিন্দুকখানা। তাদের ওই এলাকায় অনেকেই বিভিন্ন সময় মাটি খুঁড়তে গিয়ে খুব পুরনো দিনের পোড়া মাটির বাসন কোসন পেয়েছে। সোনার টাকাও পেয়েছে দু একজন। পেয়েছে নৌকো কিংবা ভাঙা জাহাজের কাঠ, মাস্তুল, এইসব। লোকে বলে অনেক বছর আগে ওই গ্রামের মাঝখান দিয়েই নাকি আদি গঙ্গার প্রবাহ বয়ে যেত। বর্তমানে মজে গেছে, কিন্তু প্রাচীনকালের প্রবহমান গঙ্গার স্মৃতি এখনো জড়িয়ে আছে জায়গাটার নামের সঙ্গে। দে গঙ্গা কথাটা নাকি এসেছে দ্বিতীয় গঙ্গা বা দিগঙ্গা থেকে। তা সে যাই হোক, সিন্দুকখানা যখন বেরিয়ে এলো মাটির তলা থেকে, তখন ধরাধরি করে বাড়ির ভেতরে এনে রাখা হলো। ভাবলাম হয়তো সিন্দুকের ভেতর সোনা দানা, টাকা পয়সা কিংবা গয়নাগাটি থাকলেও থাকতে পারে। তাই যন্ত্রপাতি নিয়ে চেষ্টা করতে লাগলাম সিন্দুকখানা খুলে ফেলার। কিন্তু কার সাধ্য সে সিন্দুক খোলে? ছেনি হাতুড়ির ঘা মারলেই সিন্দুকের গা থেকে আগুনের ফুলকি ঠিকরে ওঠে। অনেক চেষ্টা করার পর হাল ছেড়ে দিলাম। পরে সুযোগ সুবিধা মতো কোনো বড় মিস্ত্রি ধরে এনে চেষ্টা করা যাবে ভেবে ঘরের এক কোণে সিন্দুকটাকে সরিয়ে রেখে দিলাম। কিন্তু তারপর থেকেই নানা অঘটন ঘটতে শুরু হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিরকম অঘটন? নানা অশুভ ঘটনা। সাধারণত সন্ধ্যের পর থেকেই শুরু হয়ে যেত উৎপাত। হঠাৎ হঠাৎ সারা বাড়ি ভরে যায় পচা মাংসের দুর্গন্ধে। সে দুর্গন্ধ এত ভীষণ যে গা গুলে উঠে বমি হয়ে যায়। তারপর হঠাৎ হঠাৎ গভীর রাত্রে শোনা যায় নূপুরের ঝুমঝুম ধ্বনি। হঠাৎ একদিন দেখা গেল সিন্দুক রাখা ঘরটার চারদিকের দেয়ালের গায়ে রক্তের ছিটে লেগে আছে। ইদানিং গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি বুক ফাটা আর্তনাদ। সে যেন শেষই হতে চায় না। সারা রাত ধরে যেন কোনো মেয়ের উপর অমানসিক অত্যাচার করে যায় কেউ। এত মর্মান্তিক সেই আর্তনাদ যে সহ্য করা যায় না মশায়। আমরা কানে আঙুল দিয়ে ভয়ে ভয়ে কোনো মতে রাতটুকু কাটাই। সারা রাত জেগে বসে থাকি সপরিবারে। অথচ সকাল হলেই সব চুপচাপ হয়ে যায়। আমরা মনে করি বোধহয় রাতের সব আওয়াজ টাওয়াজ সব ছিল মনের ভুল। কিন্তু আবার যেই সন্ধে নামতো, অমনি শুরু হয়ে যেত সেই বুক ফাটা কান্না আর দীর্ঘশ্বাসের শব্দ। সেই গয়নাগাটির ঝমঝম শব্দ আর নূপুরের ঝিমঝিম সুর। দিনের পর দিন ধরে এই চলেছে ঠাকুরমশাই। ওহ, কতদিন যে ভালো করে ঘুমায়নি তার ঠিক নেই। ভয়ে, ভাবনায় আর আতঙ্কে আমরা কাঁটা হয়ে আছি। আপনি একটা কিছু সমাধান বের করে দিন ঠাকুরমশাই। অনেক অনেক আশা নিয়ে আমরা এসেছি আপনার কাছে। তারানাথ আমাদের সামনেই তক্তাপোষের উপর আসন পিড়ি হয়ে বসে বলে চলেছে 2000 বছর বয়সী এক তালাবন্ধ সিন্দুকের রহস্য কাহিনী। আর আমরা বাহ্য জ্ঞান শূন্য হয়ে শুনে চলেছি সেই কাহিনী। তারপর কি হলো ঠাকুরমশাই? কিশোরীর প্রশ্নে তারানাথ মুখ থেকে চায়ের কাপটা নামিয়ে রেখে বলল, আমাকে তো ওনারা সেই দিনই নিয়ে চলে যেতে চায়, কিন্তু আমি বললাম, ভাইয়ারা আজ একাদশী,
একাদশীতে নিষ্ফল যাত্রা। তাছাড়া আপনাদের মুখে যা শুনছি তাতে তো বেশ বুঝতে পারছি কাজটি মোটেই সহজ হবে না। এই কাজ করতে যা যা উপাচার প্রয়োজন সেসব আমাকেই সংগ্রহ করতে হবে। কাজেই আমাকে একটা দিন সময় দিন। আপনারাও আমার এই গরিবের কুঠিরে একটা দিনের জন্য বিশ্রাম করুন। মায়ের আশীর্বাদে এক মুঠো ভাত ডালের ব্যবস্থা হয়ে যাবে। ওনারা কিছু বললেন না। তখন চারির মা বেঁচে ছিলেন। তিনি অতিথি সৎকারের আয়োজন করতে লাগলেন। আমি বেরোলাম তান্ত্রিক যজ্ঞের সব উপাচার সংগ্রহে। সেসব কি ঠাকুরমশাই? আমি জানতে চাইলাম। সেসব কি আর একটা দুটো জিনিসে ভায়া? অসংখ্য দুর্লভ বস্তু সব। এক এক রকম কাজের জন্য এক এক রকম প্রতিকার। সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখন তো তোমাদের বলতে পারবো না, তার কিছু অসুবিধা আছে। তবে কিছু কিছু প্রধান প্রধান যেসব জিনিস দরকার সেগুলো হলো দক্ষিণাবর্ত শঙ্খ, শ্বেত শুভ্র বর্ণের ডাব, শ্বেত আকন্দ ফুলের গাছের শিকড়, অপরাজিতা ফুলের লতা, মরা কাক, শেয়ালের লোম, শকুনের নখ, বাঘের মল ইত্যাদি নানা রকম অদ্ভুত অদ্ভুত বস্তু যা সহজে পাওয়া যায় না। নিয়মিত যারা নিম্নতন্ত্রের অর্থাৎ পিশাচতন্ত্রের সাধনা করে থাকে তারাই এসব জিনিসের সন্ধান রাখে। সেই রকম কয়েকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সারা দিন নানা স্থানে ঘোরাঘুরি করে অবশেষে সব কিছু সংগ্রহ করে বাসায় ফিরে এলাম। তখন রাত বেশ গভীর হয়ে গেছে। আমার অতিথিরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। শুধু একজন, যিনি ছিলেন দেগঙ্গার সেই পরিবারটির প্রধান, তিনি একাই জেগে বসেছিলেন। আমি এসে আগে তার সঙ্গে দেখা করলাম। কি হলো, আপনি ঘুমোননি কেন এখনো? ঘুমোবার চেষ্টা করেছিলাম ঠাকুরমশাই, কিন্তু বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ দেখে এসেছি। তাই নানা চিন্তায় আর ঘুম আসেনি। আমি বললাম, ভয় নেই, ঘুমিয়ে পড়ুন। আগামীকাল ভোর থাকতে বের হব আমরা। পরশু কৃষ্ণা চতুর্দশী। এই দিন আমি সম্পূর্ণ ক্রিয়াটি সম্পন্ন করতে চাই। তার জন্য আগামীকাল থেকেই প্রস্তুতি নিতে হবে। ভদ্রলোক আমার কথা শুনে বিছানায় শুয়ে পড়লেন আর অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন। তারপরের দিন দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম সেই দেগঙ্গায় নির্দিষ্ট বাড়িটিতে। বাড়িতে পৌঁছে আমি সেই বাড়ির সবাইকে বললাম স্নান করে শুদ্ধ হয়ে আসতে। তাদের প্রত্যেকের জন্য আমি রক্ষা কবচ তৈরি করে এনেছিলাম, যা তাদের আসন্ন বিপদ থেকে রক্ষা করবে। কি ধরনের বিপদ আপনি আশঙ্কা করেছিলেন ঠাকুরমশাই? আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে এই সিন্দুকের মধ্যে নিশ্চয়ই কোনো নারীর অতৃপ্ত আত্মাবন্দী আছে। আর এই সিন্দুকের মধ্যে যে আত্মাবন্দী হয়ে আছে সে সহসা ছাড়া পেলেই তাণ্ডব শুরু করে দেবে। সামনে যাকে পাবে তাকেই খুন করতে চাইবে। তাই এ কবজের ভীষণ দরকার ছিল। কিন্তু ঠাকুরমশাই, বন্দিদশা থেকে মুক্ত হয়ে আত্মার তো শূন্যে মিলিয়ে যাওয়ার কথা। তারানাথ হেসে ফেলে বলল, না হে না, অত সহজ নয় মুক্তি পাওয়া। আত্মার শুধু দেহটাই থাকে না, কিন্তু তার মনের মধ্যে রাশিকৃত হয়ে থাকা দুঃখ, ঘৃণা, প্রতিহিংসা, লোভ, লালসা, ঈর্ষা, ক্রোধ সবই থেকে যায়। মানে সোজা ভাষায় মনটা থেকেই যায় তার আত্মার সঙ্গে।
আর দীর্ঘ শত শত বছর একই জায়গায় বন্দী হয়ে আছে বলে পৃথিবীর আর কোনো বিষয় তার চেতনায় ছাপ ফেলেনি। তাই মৃত্যু দিনের মতোই স্পষ্ট হয়ে আছে তার অনুভূতিগুলো। তাই সে যখনই মুক্তি পাবে তখন সে ক্রোধে উন্মাদ হয়ে থাকবে, ফেটে পড়বে তীব্র ক্রোধে। তখন যে কোনো দুর্ঘটনায় সে ঘটাতে সক্ষম। আপনি ওই আত্মাকে মুক্তি দিতে পেরেছিলেন? পেরেছি বই কি, তার মুখাগ্নি করেছি, মাথা ন্যাড়া করে ঘাট করে রীতিমতো ষোড়শ দান দিয়ে শ্রাদ্ধ করেছি তার আত্মার কল্যাণে। মুক্তি এর পরেও পাবে না সে। এই কিশোরী, তুমি এভাবে গল্পের সুর কেটে দিও না তো, বড় বিরক্ত লাগে বুঝলে। ঠাকুরমশাই, আপনি বলে যান, কি হলো তারপরে? ভূঁইয়াদের বাড়ির লোকজন সবাইকে কবচ পরানো হয়ে গেলে আমি বললাম, সিঁদুরখানা যে ঘরে আছে আমাকে সেই ঘরেই থাকবার ব্যবস্থা করে দাও। আমার কথা শুনে গৃহস্বামী নগেন ভূঁইয়া বললেন, না না, তা কি করে হবে ঠাকুর মশাই? ওই ঘরখানায় দরজা জানলা নেই, গুদাম ঘরের মতোই। পুরনো ভাঙাচোরা জিনিসপত্র রাখবার ঘর ওটা, ইঁদুর আর আরশোলায় ভর্তি। ওখানে ওখানে কখনো আপনার মতো মাননি অতিথিকে শুতে দেওয়া যায়? যা বলছি তাই করো। অগত্যা ওরা ওই ঘরখানায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একধারে একখানা চৌকিতে বিছানা পেতে দিয়ে আমার শোয়ার ব্যবস্থা করে দিল। সেই রাত্রে আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়তেও খুব একটা সময় লাগলো না। তবে ঘুমোতে যাওয়ার আগে সিন্দুকটাকে ভালো করে পরীক্ষা করে নিলাম। দেখলাম আগাগোড়া মোটা লোহার পাত দিয়ে ওটা তৈরি, আর ডালাটা বন্ধ করার পর সিল করে দেওয়া হয়েছে লোহা লাগিয়ে। তার মানে সিন্দুকটা খুলতে হলে আমাকে কামার ডেকে জোরের জায়গায় লোহা গলিয়ে ফেলতে হবে। সেসব মহা ঝক্কির ব্যাপার, তাই আগামীকাল সকালের জন্য অপেক্ষা করতেই হবে। তাই মাতৃ নাম স্মরণ করে আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর নাম জপ করতে করতে গভীর ঘুমে তলিয়ে যেতেও দেরি হলো না। হঠাৎ রাত তখন এই 2-2:30 হবে, একটা চাপা কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কে যেন কাঁদছে। ভালো করে কান পেতে শুনতেই বুঝতে পারলাম একটা মেয়ে। এত রাতে সে কাঁদছে কেন? আরো ভালো করে মন দিয়ে কান্নার শব্দটা শুনবার চেষ্টা করতেই বুঝতে পারলাম শব্দটা আসছে ওই সিন্দুকটার ভেতর থেকে। আমি তখন পায়ে পায়ে সিন্দুকটার দিকে এগিয়ে গেলাম। খুব সাবধানে সিন্দুকের ওপর একটা কান পাততেই স্পষ্ট বুঝতে পারলাম কান্নার শব্দটা তার ভেতর থেকেই আসছে। আমি তখন সাহস করে সিন্দুকের ওপর মুখ রেখেই বললাম, মা, এ তুমি? তোমার কান্নার কারণ আমাকে বলো। আমি একজন তান্ত্রিক সাধু, মানুষের নানান উপকার করে থাকি। চাইলে তোমাকেও আমি সাহায্য করবার চেষ্টা করতে পারি। নির্ভয়ে আমাকে তোমার কষ্টের কথা বলো। একজন সাধু তান্ত্রিক আমি, তোমার কোনো ভয় নেই। আমি খুব ধীরে ধীরে কথাগুলো বলবার পরই দেখলাম ভেতরের কান্নার শব্দটা হঠাৎ করেই থেমে গেল। তখন আমি আবার খুব সদয় কণ্ঠে ধীরে ধীরে বললাম, তোমার পরিচয় দাও মা। কথা দিচ্ছি আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। আমি ব্রাহ্মণ, মিথ্যা কথা বলি না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এইবার
অনেকক্ষণ সব কিছু চুপচাপ হয়ে রইল। বাইরে ঘোর অন্ধকারাচ্ছন্ন নিঃশব্দ রাত্রি। ঘরের ভেতরেও ছুঁচ পতনের নীরবতা। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। তারপর একটু থেমে থেমে ভেতর থেকে কেউ কথা বলতে লাগলো। সে কথার আওয়াজ যেমন ক্ষীণ তেমনই ধীর। আমি ধৈর্য ধরে কান পেতে দিলাম সিন্দুকের উপর, যাতে একটি শব্দ বাদ না পড়ে যায়। মেয়েটি ক্ষীণ কণ্ঠে থেমে থেমে ধীরে ধীরে বলতে যেতে লাগলো তার জীবনের করুণ ইতিহাস। আমি বড় অভাগিনী বাবা। কথা শুনে বুঝতে পারি আপনি বাঙালি। আমারও বাড়ি ছিল এই বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে। নদীর ধারে ছোট মাটির কুড়ে ঘরে থাকতাম আমরা। আমার বাবা, মা আর ছোট্ট একটা ভাই ছিল ঘরে। খুব সুখে ছিলাম আমরা চারজন। গরিব হলেও আমাদের দিন কাটতো আনন্দে। বাবা খেতে চাষ করত, মা ঘরে রান্না করত, গরু বাছুর দেখাশোনা করত, আর ছোট্ট মাটির ঘরখানি গোবর দিয়ে নিকিয়ে মুছে তকতকে করে রাখতো সব সময়। সন্ধেবেলা চাঁদের আলোয় উঠোনে মাদুর পেতে মা আমাদের দুই ভাই বোনকে কোলের কাছে নিয়ে শুয়ে রামায়ণ মহাভারতের গল্প বলতো। বাবা বাঁশি বাজাতো, গান গাইতো কখনো কখনো। এই পর্যন্ত বলে মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। আমি বললাম, তারপর? তারপর হঠাৎ দুদিনের জ্বরে আমার মা মারা গেল। বাবা বিয়ে করলো আবার। আমার সেই সৎ মা আমাকে বিক্রি করে দিল একজন রাজপুরুষের কাছে। সেই রাজপুরুষ আমাকে মগধে নিয়ে গেল। সেখানে ছিল রাজার তৈরি এক মস্ত বড় আশ্রম। রাজার তৈরি সেই আশ্রমে সুন্দরী বালিকাদের বিভিন্ন জায়গা থেকে কিনে এনে যত্ন করে রেখে দেওয়া হতো। আমাকেও রেখে দেওয়া হলো সেইখানে আমার মতোই আরও অনেক অনাথা বালিকার সঙ্গে বড় হতে থাকলাম আমি। আমাদের দেখাশোনা করতেন একজন ধাত্রী। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সকল রকম কলাবিদ্যার শিক্ষা দেওয়া হতো। আমরা নাচ, গান, অঙ্কন ও বয়ন শিল্পে সুশিক্ষিত হয়ে উঠলাম। আমাদের রোজ এক অদ্ভুত স্বাদের পরমান্ন খেতে দেওয়া হতো। সেটা খেলেই আমাদের শরীরের মধ্যে আগুনের মতো জ্বলতে থাকতো। তবু রোজ জোর করে আমাদের তা খাওয়ানো হতো। দেখতাম মাঝে মাঝে সেই আশ্রমে আসতেন রাজমন্ত্রী। তিনি আমাদের ধাত্রী মাতার সঙ্গে নিভৃতে কিছু কথা বলতেন, তারপর চলে যেতেন। পরদিনই দেখতাম আশ্রমের কোনো একটি মেয়ে বেপাত্তা হয়ে গেছে। তাকে আর কোনোদিন কোথাও দেখা যেত না। এই নিয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করাও বারণ ছিল। তাই আমরা কিছুই জানতে পারতাম না। তাই আমরা সদা সর্বদা ভয়ে ভয়ে থাকতাম। কি জানি কখন কাকে চলে যেতে হবে এই আশ্রম ছেড়ে চিরতরে। অবশেষে একদিন আবার সেই মন্ত্রী এলেন, আর ধাত্রী মাতার সঙ্গে আলাপ করার পর রথে চেপে চলেও গেলেন। সেদিন রাত্রে ধাত্রী মাতা আমাকে ডেকে পাঠালেন। তারপর বললেন, আজ রাতেই আমাকে চলে যেতে হবে কোনো এক অজানা দেশে। অজানা রাজার প্রাসাদে তার দাসী হয়ে থাকতে হবে আমার। এবার থেকে সেই বিদেশি রাজাই হবেন আমার প্রভু, আমার স্বামী। সেই দেশটাই হবে আমার দেশ। আমি যেন ভুলেও এখানকার কথা কিছু সেখানে না বলি। আমি কাঁদতে কাঁদতে সেই রাতেই আশ্রম ত্যাগ করে যাত্রা করলাম। আমার চোখ বেঁধে দেওয়া হয়েছিল। কোন পথে কোথায় যাচ্ছি কিছুই জানতে পারলাম না। অবশেষে এক রাজার প্রাসাদের অন্তঃপুরে আমাকে আনা হলো। সেখানে রাজার খাস দাসীদের মহলে ঠাঁই হলো আমার। রাজা ছিলেন খুব ভালো, আমাকে খুব ভালোবাসতেন তিনি। কিন্তু
তার কোনো কথাই আমি বুঝতে পারতাম না, তিনিও আমার ভাষা বুঝতেন না। প্রায় দিনই গভীর রাতে আমাকে ডেকে পাঠাতেন তিনি। আমি গেলে তিনি আমার সঙ্গে পতির মতোই ব্যবহার করতেন, আমাকে দামি দামি গহনা উপহার দিতেন। তাই দেখে অন্য দাসীরা আমার উপর খুব রাগ প্রকাশ করত। রানীরা আমাকে তাদের মহলে ডেকে নিয়ে গিয়ে খুব মারত, কিন্তু আমি কোনো কথা তাদের বোঝাতে পারতাম না, কারণ আমি তাদের ভাষা জানতাম না। এরকমভাবে প্রায় 1 বছর কেটে গেল। হঠাৎ একদিন রাজা খুব অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে তার অসুখ আরও বাড়তে লাগলো। সবাই আমাকে আরও মারধর করতে লাগলো। ইশারায় বলতে লাগলো আমি নাকি রাজার অসুখের জন্য দায়ী। তারা সবাইকে ডেকে ডেকে আমার চোখের দিকে তাকাতো। আমার চোখের তারা অন্যদের মতো ছিল না, আমার চোখ ছিল নীল। সবাই আমার চোখ দেখত আর ভয়ে শিউরে উঠত। কিছুদিনের মধ্যেই রাজার সমস্ত শরীর একটু একটু করে নীল হয়ে যেতে শুরু করলো। হাহাকার পড়ে গেল সারা রাজ্যে। আমাকে রাজ দরবারের সামনে একটা থামের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। দলে দলে প্রজারা আসতো রাজাকে দেখতে। তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতো আমায়। আমার কপাল ফেটে দর দর করে রক্ত গড়িয়ে পড়ত। তারা জ্বলন্ত মশাল ছুঁড়ে দিত আমার দিকে। আমার সারা শরীর ঝলসে যেত আগুনে। আমি যন্ত্রণায় চিৎকার করে কাঁদতাম। তাই দেখে কারো কোনো মায়া হতো না। তারা চিৎকার করে বলতো, এ একটা বিষকন্যা। এর সঙ্গে বসবাস করার ফলেই আমাদের রাজার শরীর বিষক্রিয়ায় নীল হয়ে গেছে। এই কাল নাগিনীকে কেউ স্পর্শ করো না, দূর থেকে পাথর ছুঁড়ে মারো একে। আমাদের রাজার অকাল মৃত্যুর জন্য এই রাক্ষসী দায়ী। তারপর একদিন সত্যি সত্যি মৃত্যু হলো রাজার। তখন সবাই মিলে এই বড় সিন্দুকখানা এনে আমার সামনে রাখলো। তারপর বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে ওই সিন্দুকটার মধ্যে ঢুকতে বাধ্য করলো। আমি ঢুকে যাবার পর সিন্ধুকের ডালা বন্ধ করে সিল করে দিল রাজার লোকজন। আমি কত চিৎকার করলাম, কত অনুনয় বিনয় করলাম, কত কাঁদলাম, কিন্তু কারোর কোনো করুণা হলো না। তারা তারপর ওই সিন্দুকখানা টেনে নিয়ে গিয়ে সমুদ্রে ভাসিয়ে দিল। শ্বাসরুদ্ধ হয়ে মরে যেতে যেতে আমি বুঝতে পারলাম সমুদ্রের স্রোতে ভেসে চলেছি। তারপর আমার আর কিছু মনে নেই। কত বছর সাগরের তলায় পড়েছিল তা বলতে পারবো না। বহু বছর বাদে এই কিছুদিন হলো চারপাশে মানুষজনের সাড়া পাই। বুঝতে পারি আমি আবার পৃথিবীর মাটিতে ফিরে এসেছি। কিন্তু বড় কষ্ট, এই বন্দি জীবনে বড় যন্ত্রণা। বাইরের খোলা হাওয়ায় আকাশের নিচে ফিরে যেতে বড় ইচ্ছা করে আমার। আপনি আমাকে মুক্তি দিন বাবা, মুক্তি দিন। আপনার পায়ে পড়ি বাবা। আমি আর এই বন্দিনী জীবন সহ্য করতে পারছি না। এই পর্যন্ত শুনে কিশোরী বলল, রাজার মৃত্যুর সঙ্গে ওই মেয়েটার কি সত্যি কোনো সম্পর্ক ছিল ঠাকুরমশাই? তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকখানা সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, অবশ্যই ছিল কিশোরী। ইতিহাস সাক্ষী আছে সেই সত্যের। মৌর্য যুগের চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য স্বয়ং এই বিষকন্যাদের তৈরি করতেন। সত্যি এই মেয়েটি ছিল তেমনই এক প্রশিক্ষণপ্রাপ্ত বিষকন্যা। কিশোরী আর আমি দুজনেই বেশ অবাক হয়ে বললাম, বিষকন্যা? সে আবার কি? তারানাথ চোখ বুজিয়ে আয়েশ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বলতে পারো বিষকন্যা হলো ভারতীয় রাজাদের এক রকমের মানব বোমা। বিনা রক্তপাতে অতি গোপনে
শত্রু রাজাকে নিধন করার এক আশ্চর্য কৌশল। নানা জায়গা থেকে রূপসী বালিকাদের চুরি করে কিংবা কিনে এনে অতি যত্নে তাদের পালন করা হতো। প্রতিদিন তাদের খাবারের সঙ্গে দেওয়া হতো অতি সামান্য পরিমাণ বিষ। এরপর যখন তারা যৌবনে পা দিত, তখন তারা হয়ে উঠত একজন বিষকন্যা, যার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকলে যে কোনো ব্যক্তির মৃত্যু অনিবার্য। এরপর সেই সুন্দরী মেয়েটিকে উপঢৌকন হিসেবে পাঠিয়ে দেওয়া হতো শত্রু রাজার প্রাসাদে। সে সময় উপহার হিসেবে সুন্দরী দাসী কিংবা নর্তকী পাঠানোর প্রথা ছিল। রাজা সহজেই মেয়েটির রূপে আকৃষ্ট হয়ে পড়তেন, ঘনিষ্ঠ হতেন তার সঙ্গে। তখন ধীরে ধীরে বিষ ঢুকে যেত তার শরীরে। অবশেষে মারা যেতেন তিনি। তখন রাজাবিহীন রাজ্য দখল করে নিতে বিশেষ অসুবিধা হতো না প্রতিবেশী রাজার। মৌর্য যুগে এই ধরনের বিষকন্যার খুব ব্যবহার করা হতো। কি সাংঘাতিক! কি বলছেন আপনি ঠাকুর মশাই? অত বড় মৌর্য সাম্রাজ্য তাহলে এই রকম অসৎ উপায়ে তৈরি হয়েছিল? তাতে আর দোষ কি? কথায় বলে, রণে আর প্রণয়ে কোনো কিছুই অন্যায় নয়। স্বয়ং যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধে মিথ্যা কথা বলে আর সবার জন্য রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছেন। আচ্ছা, তারপরে কি হলো ঠাকুর মশাই? কথায় কথায় ভোর হয়ে গিয়েছিল। আমি বললাম, তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার মুক্তির জন্যেই এখানে এসেছি। কালই তুমি মুক্তি পাবে। যাতে তোমার আত্মা মুক্তি পায়, যাতে শুদ্ধ মুক্ত হয়ে আবার নতুন করে জন্ম নিতে পারে এই পৃথিবীর বুকে, আমি তারই চেষ্টা করব। আর যারা আমাকে অত কষ্ট দিয়ে হত্যা করলো, সেই রাজাদের কোনো শাস্তি হবে না? মা, তুমি যাদের কথা বলছো তারা আর এই পৃথিবীতে নেই। মাঝখানে 2000 বছর পার হয়ে গেছে। তাদের বংশ পর্যন্ত লোপ পেয়েছে। কাজেই প্রতিশোধ কার ওপর নেবে? তারা নিশ্চয়ই তাদের কৃতকর্মের ফল ভোগ করেছে। ভগবানের রাজত্বে সবার বিচার হয়, কেউ ছাড় পায় না। তুমি মন থেকে প্রতিশোধের চিন্তা দূর করে দাও। পরম করুণাময়ী মা তারাকে ডাকো, তোমার মুক্তি হবেই। এই বলে আমি বিরাট লোহার সিন্দুকটার কাছ থেকে সরে এসে বিছানায় শুয়ে পড়লাম। রাত আর বিশেষ বাকি ছিল না, কাজেই ঘুম আসছে না দেখে মায়ের নাম জপ করতে করতেই বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। পরদিন সকাল হতেই বাড়ির কর্তা নগেন ভূঁইয়াকে ডেকে বললাম, একজন ভালো কামারকে খবর দাও নগেন। আজই কৃষ্ণা চতুর্দশী, আজ রাতেই শুরু হবে আমার ক্রিয়া। তার পূর্বে মানে রাত 11টা নাগাদ সেই কামার এসে যেন আগুনের শিখার সাহায্যে জোরের মুখ গলিয়ে সিন্দুকখানা খুলে দেয়। ওটা পুরো সিল করে দেওয়া রয়েছে। নগেন ভূঁইয়া আমার কথা মতো বাজারের এক কামানের দোকানে গিয়ে কথা বলে এলো। সে যেন ঠিক রাত 11টায় তার বাড়িতে চলে আসে। আমি এরপর সারা দিন উপবাস থেকে মাতৃ নাম জপ করতে করতে যজ্ঞের ব্যবস্থা করতে লাগলাম। আগেই বলেছি, নগেন ভূঁইয়াদের বাড়ির সামনে ছিল একটা বড় মাঠ। শীতের সময় ধান উঠলে এই মাঠে বা খামারে ধান ঝাড়াই মাড়াই করা হতো, গাদা দেওয়া হয়। বললাম, সবাই মিলে ধরাধরি করে সিন্দুকখানাকে এই খোলা মাঠে নিয়ে যেতে হবে।
খবর পেয়ে গ্রামের লোকজন এসে ভিড় করে। সিন্দুক খোলা হবে শুনে মহা উৎসাহে দলে দলে হাজির হতে লাগলো তারা। হয়তো সবাই ভেবে নিয়েছিল সিন্দুক ভর্তি সোনা দানা হিরে মুক্ত বোঝাই করা আছে। যাই হোক, সবাই মিলে ঠেলাঠেলি করে সেই বিশাল লোহার সিন্দুক নিয়ে যাওয়া হলো খোলা মাঠে। তারপর আমি তার চারধারে অনেকটা তফাৎ রেখে ছোট ছোট কঞ্চি পুঁতে বেড়া তৈরি করলাম। বেড়ার প্রতিটা কঞ্চির গায়ে মা তারার নাম লিখে দিলাম। তার উপরে নামাবলী দিয়ে ঘিরে দেওয়া হলো চারধার। ধূপ ধুনো দিয়ে চতুর্দিকে বেশ একটা পবিত্র ভাব আনা হলো। এই সব করতে করতে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো চারিদিক অন্ধকার করে। আরো লোকজনের ভিড় জমতে লাগলো সেখানে। তারা দেখতে চায় এই আশ্চর্য সিন্ধুকে কি আছে। রাত ঠিক 12টা বাজবার সঙ্গে সঙ্গে মাটিতে যন্ত্র এঁকে যজ্ঞের সম্মুখে বাঘছালের আসনে বসে ক্রিয়া শুরু করে দিলাম আমি। শুরু হলো সহস্র মাতৃ জপ যজ্ঞ। ওং রিং ক্লিং চামুণ্ডাবৈ বিচ্চে, ওং রিং ক্লিং চামুণ্ডাবৈ বিচ্চে, ওং রিং ক্লিং চামুণ্ডাবৈ বিচ্চে। চোখ বন্ধ করে বীজ মন্ত্র জপ করে যেতে লাগলাম এক মনে। জপ করতে করতে বাহ্য জ্ঞান ক্রমশ লোপ পেতে লাগলো আমার। শরীর হয়ে গেল সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। আমি জপ করে যেতে লাগলাম। চারিদিকের জনতার মধ্যেও কারো মুখে কোনো কথা নেই। সবার চোখ তখন ওই আশ্চর্য সিন্দুকখানার দিকে নিবদ্ধ। ভূঁইয়াদের বাড়ির সামনের বড় খামারে তখন জড়ো হয়েছে সারা গ্রাম সহ আসা বহু গ্রামের অসংখ্য মানুষ। আমার সামনে মাটির ওপর যন্ত্র আঁকা, চারিপাশে সাজানো হয়েছে মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা, পিটুলির নারী মূর্তি আর ফুল বেলপাতা সহ আমি যা যা উপকরণ সংগ্রহ করে এনেছিলাম সেই সমস্ত উপাচার। প্রথমের দিকে ঘণ্টাখানেক কোনো সমস্যা দেখা দিল না। মাথার উপর বেশ পরিষ্কার মেঘমুক্ত নির্মল আকাশ। সেখানে ভেসে বেড়াচ্ছে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘের ছোট্ট ছোট্ট স্তূপ। দূরে বাঁশবন, শেয়াল ডাকছে সেখানে। চারপাশের ঝোপ জঙ্গল থেকে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার আওয়াজ। চতুর্দশীর আকাশে চাঁদ না থাকলেও অসংখ্য তারা মিটমিট করছে। সেই তারা ভরা খোলা আকাশের নিচে বসে আমি এক মনে মন্ত্র জপ করছি। মনের মধ্যে এক পরম শান্তি অনুভব করছি। কিন্তু বেশিক্ষণ এই অবস্থা রইল না। পুজো শুরু করবার ঘণ্টা খানেক বাদেই আকাশ জুড়ে কোথা থেকে যেন ছুটে এলো এক রাশ কালো মেঘ। হাওয়া বইতে শুরু করলো শনশন শব্দে। ক্রমেই সেই হাওয়া যেন উদ্দাম ঝড়ে পরিণত হয়ে গেল। পুজোর সমস্ত উপাচার ওলট পালট করে দিতে লাগলো। সমবেত লোকজন কাপড় আড়াল দিয়ে ঝোড়ো হাওয়া আটকাবার চেষ্টা করতে লাগলো প্রাণপণে, কিন্তু কোনো লাভ হলো না। তীব্র ঝোড়ো বাতাস আমার সাজিয়ে রাখা হোমকুণ্ডের কাঠ, ঘি, সমিত আর এত কষ্ট করে জোগাড় করে আনা নানা রকম দুর্লভ উপকরণ সব কিছু উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় যে ফেলল কিছুই ঠাউর করতে পারলাম না। আমার অবস্থা দেখে তখন ভূঁইয়া বাবু আর গ্রামের লোকজন যে যেদিকে পারল দৌড়ে ছুটল। বহুক্ষণের চেষ্টায় তারা একে একে আবার সমস্ত জিনিসপত্র উড়িয়ে নিয়ে এসে রাখল
হোমকুণ্ডের পাশে। দেখলাম এলোমেলো ঝড়ে হোমকুণ্ডটাও তছনছ হয়ে গেছে। তখন আরো বেশি ইট আনিয়ে মাটির প্রলেপ দিয়ে আবার বেশ শক্ত করে তৈরি করলাম হোমকুণ্ড। তখন আর কি জানি কি করতে চলেছে। ওদিকে রাতও তখন বেড়ে চলেছে, প্রায় 2 কি 2:30 বাজে। সব কিছু গুছিয়ে যেই হোমকুণ্ডে অগ্নি সংযোগ করেছি, অমনি শুরু হয়ে গেল তাণ্ডব নৃত্য। তাণ্ডব নৃত্য? কি বলছেন ঠাকুর মশাই? ওখানে কারা করছে তাণ্ডব নৃত্য? সে দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না ভায়া। যে বড় বড় থান ইট দিয়ে হোমকুণ্ডখানা বানিয়েছিলাম এত যত্ন করে, সেই হোমকুণ্ডের ইটগুলোই একটার পর একটা শূন্যে উঠে গেল। বাতাসে ভাসতে ভাসতে তাদের পরস্পরের সঙ্গে ধাক্কা লাগছে। কখনো ধাঁ করে উড়ে যাচ্ছে জনতার মাথার উপর দিয়ে। চিলের মতো চক্কর কেটে ঘুরছে সেগুলো। লোকে প্রাণ ভয়ে যে যেদিকে পারলো ছুটতে লাগলো। ঝড়ের হাওয়ার মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম খিলখিল শব্দে অসংখ্য ডাকিনীর হাসি। মনে মনে ভাবলাম, ভয় পেলে চলবে না। এখন এই মুহূর্তে এই আসনে বসে যদি এতটুকু ভয় পাই বা পিছিয়ে আসি, তাহলে আমার মৃত্যু তো অবধারিত। সেই সঙ্গে এতগুলো মানুষের উপরেও ডাকিনীর রোষ নেমে আসতে পারে। কিরকম হবে সেই ভয়ঙ্কর রোষের চেহারা, তা ভাবতেও আমি শিউরে উঠলাম। আর একটিও কথা না বলে আমি আমার কর্তব্য শুরু করে দিলাম। সকলের সাহায্য নিয়ে উড়ন্ত ইটগুলোকে অনেক কষ্টে ধরে মাটিতে নামিয়ে এনে সেগুলোর গায়ে সিঁদুর গোলা দিয়ে লিখে দিতে লাগলাম, ওম রিং ক্লিং কালিকায় নমঃ, ওম রিং ক্লিং কালিকায় নমঃ। এইভাবে সমস্ত ইটের উপর কালী নাম লেখা শেষ হয়ে গেলে আবার একটার পর একটা ইট সাজিয়ে সুন্দর করে হোমকুণ্ড তৈরি করে নিলাম। কিন্তু তারপরই শুরু হয়ে গেল আসল বিপর্যয়। সেসব কাজ শেষ করে আমি যেই সুসজ্জিত হোমকুণ্ডের উপর সাজানো কাঠে অগ্নি সংযোগ করলাম, অমনি শুরু হয়ে গেল বৃষ্টি। প্রথমে টিপ টিপ করে, তারপর জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। ক্রমশ শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। এবার গোটা হোমকুণ্ড যেন একেবারে ভেসে যাচ্ছে। প্রবল বৃষ্টিতে আর জোর বাতাসে যজ্ঞের আগুনও প্রায় নিভু নিভু। এই কাজে এই রকম বাধা আসতে পারে তা আমার জানাই ছিল। তাই বিন্দু মাত্র বিচলিত না হয়ে যথারীতি মন্ত্রপাঠ চালিয়ে যেতে লাগলাম। প্রবল বৃষ্টিতে হোমকুণ্ড ভেসে যাচ্ছে দেখে নিজের আর হোমকুণ্ডের চারিদিকে গণ্ডি কেটে দিলাম। সমস্ত জায়গাটা তারা তারা নাম লিখে দিলাম মাটির ওপরে হোমের জন্য আনা বেলকাঠ দিয়ে। এর ফল হলো ম্যাজিকের মতো। বৃষ্টি থামল না, কিন্তু গণ্ডির মধ্যে এক ফোঁটা জলও পড়ল না। কবজিতে বাঁধা হাত ঘড়িতে দেখলাম রাতও প্রায় আর বাকি নেই। যা করবার আধ ঘন্টার মধ্যেই করে ফেলতে হবে। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে হোম শুরু করলাম। একটি করে ত্রিপত্র বেলপাতা ঘৃতে ডুবিয়ে হোমাগ্নিতে আহুতি দিই আর উচ্চারণ করি, ওম রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্চে, ওম রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্চে। ঘৃতাহুতি পেয়ে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, কিন্তু ঝোড়ো বাতাস সেখানে তখনও বয়ে চলেছে। হাওয়ার দাপটে হোমকুণ্ডের আগুন একবার নিভু নিভু হয়ে আসে,
আবার পর মুহূর্তেই এক কুশ মদ নিয়ে সেই নিভন্ত আগুনে আহুতি দেবার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে দ্বিগুণ উৎসাহে। প্রায় 15 মিনিট এইভাবে চলবার পর ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো। আবার শুরু হলো ঝড়। শোঁ শোঁ বিকট শব্দে আওয়াজ করে ধেয়ে আসতে লাগলো প্রবল ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার দাপটে হোমের আগুন একবার মনে হতে লাগলো যেন পুরোপুরি নিভে গেছে। আবার আহুতি দেবার সঙ্গে সঙ্গে দ্বিগুণ তেজে আগুন জ্বলে উঠতে লাগলো। একবার মনে হচ্ছে আমাকেই না উড়িয়ে নিয়ে যায়। কিন্তু আসন শুদ্ধি করে মাতৃ নামাঙ্কিত আসনে বসে যে সাধনা শুরু করেছি, নিজের ইচ্ছা না থাকলে পৃথিবীর কোনো অপশক্তি, তা সে যতই বলশালী হোক না কেন, আমাকে সে আসন থেকে একটুও টলাতে পারবে না। তাই নিশ্চিন্তে আমি হোম শেষ করার জন্য দ্রুত আহুতি দিতে লাগলাম। 108 বার আহুতি দিলে তবেই হোম সম্পূর্ণ হবে। কিশোরী মাঝপথে আবার কথা বলে উঠল, বলল, আচ্ছা ঠাকুরমশাই, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। এখানে যজ্ঞের দ্বারা মেয়েটির আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা এই কাজে বাধা সৃষ্টি করছে কে বা কারা? কি তাদের স্বার্থ? কিশোরীর কথা শুনে তারানাথ বলল, কোনো ভালো কাজে বাধা দেওয়াটাই হলো অপশক্তির কাজ। বিশেষত তাদের দল থেকে কাউকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়ার তোড়জোড় চলতে থাকে, তখন এই পিশাচ শক্তি সে কাজে বাধা দেয় সর্বাত্মকভাবে। এমনকি মেয়েটার বদ্ধ আত্মাও প্রথমটা বুঝতে পারেনি কিসে তার ভালো, সেও সর্বপ্রকারে বাধা দিতে থাকে। কোনো রোগগ্রস্ত পশুকে তুমি যদি ওষুধ খাওয়াতে যাও বা তার ক্ষতস্থানে মলম লাগাতে যাও, তবে সে তোমাকে নখ দাঁত দিয়ে প্রাণপণে বাধা দিতে থাকে। মুক্তি না পাওয়া পর্যন্ত সে তোমাকে তার শত্রু ভাবতে থাকবে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। অসংখ্য অপশক্তি একজোট বেঁধে এসেছিল আমাকে বাধা দিতে। আমি সেটা জানতাম, তাই তাদের তুষ্ট করবার জন্য কাক ও সাপ পোড়ার মাংস, মদ আর আধসেদ্ধ ভাতের ভোগ তৈরি করে রেখেছিলাম সেই সব অপদেবতার খাবারের জন্য। তারানাথের ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে গেলাম আমরা। সত্যি, এইভাবে তো কখনো ভাবিনি। এভাবে ভাবলে অনেক দুর্ঘটনারই সহজ সমাধান মিলে যায়। তারানাথ আবার ফিরে গেল তার গল্পে। তারপর 108 আহুতির মধ্যে 70টি আহুতি দান হয়ে গেছে। অন্তিম লগ্নের দিকে এগিয়ে চলেছি আমি। এবার হঠাৎ মনে হলো যেন সিন্দুকখানা একটু নড়াচড়া করছে। আমার পাশে তখন অসংখ্য অশরীরী শক্তি দল বেঁধে ভিড় করে সেই কঞ্চির বেড়ার বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে রয়েছে। তারা সমানে চেষ্টা করে চলেছে ভিতরে ঢুকে যজ্ঞ বন্ধ করে দেবার, কিন্তু মায়ের নামাঙ্কিত এই বেড়ার ওপারে আসার সাধ্যি তাদের নেই। তাই বাইরে থেকেই নানান রকম হাহুতাশার বিকট ভঙ্গি করে চলেছে তারা। অবশ্য সাধারণ মানুষ সেসব দেখতে পাচ্ছে না, কেবল আমি দেখতে পাচ্ছি। আমরা মানুষেরা যেমন নতুন কোনো বিদেশি মানুষ এলাকায় এলে তার কাছে এসে আলাপ করবার চেষ্টা করি তার কাছ থেকে আমার নিজস্ব কোনো সাধ্য সৃষ্টি হয় কিনা, ঠিক সেই রকম অশরীরী শক্তির জগৎ, যাকে বলে ডাকিনী, শাকিনী, হাকিনী, প্রেতিনী ইত্যাদি, মায়ের 64 যোগিনী সহ অসংখ্য ভূত প্রেতের দৈত্য দানবেরা দলে দলে নেমে এসে ভিড় করে দাঁড়ালো সেই বিশাল সিন্দুকটিকে লক্ষ্য করে। মাছের গন্ধে লুব্ধ বিড়ালের মতো তারা প্রায় ছেঁকে ধরল সিন্দুক সমেত বেড়ার চারদিক। কিন্তু আমি এক মনে মাতৃনাম জপ করে যাচ্ছি, তার আগে তনু বন্ধন করে নিয়েছি। তাই আমার কোনো ক্ষতি তারা করতে পারল না।
কিন্তু তাদের সমস্ত মিলিত শক্তি প্রযুক্ত হলো এই সিন্দুকটার ওপারে। সিন্দুকটা এবার একটু করে মাটি ছাড়িয়ে শূন্যে উঠতে শুরু করল। চারিদিকে শত শত মানুষ রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই ভয়ঙ্কর দৃশ্য। অশরীরী শক্তিরা চাইছে সিন্ধুকে বন্দি আত্মাকে বের করে নিজের দলে টেনে নিতে, কিন্তু তাতে ওই হতভাগিনী মেয়েটির আত্মা অনন্তকাল ধরে এই প্রেতজনিতেই বাস করতে থাকবে আর দলবল মিলে পৃথিবীর বুকে নানান রকম অপকর্ম করে বেড়াবে। যত দিন যাবে ততই এদের শক্তির পরিমাণ বেড়েই চলবে। আমাকে এদের সবার সঙ্গে তীব্র লড়াইটা চালিয়ে যেতেই হবে। এদের সব কটাকে তাড়িয়ে দিয়ে তারপর ওর আত্মাকে বাইরে এনে বিধিমতো সৎকার করতে হবে আমায়। যথার্থ অগ্নি সংস্কারের পর ওর আত্মার সদ্গতি হবে এবং মুক্তি পাবে, আবার পুনর্জন্ম লাভ করতে পারবে পৃথিবীর মাটিতে। আমি একজন তান্ত্রিক, তাই শুধু একজন বিপন্ন গৃহস্থকে বিপদমুক্ত করাই আমার লক্ষ্য নয়, হতভাগ্য প্রেতাত্মাদের মুক্তির ব্যবস্থা করাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আত্মাদের বশীভূত করে যারা নানান রকম সাধ্য সিদ্ধি করে থাকে, সেই সব নিম্নতন্ত্রের সাধকেরা এইভাবেই আত্মার বিস্মৃত হতভাগ্য প্রেতদের নিজেদের চাকর চাকরানি করে রাখে। তারপর গৃহস্থ ঘরে তাদের শত্রুদের বিরুদ্ধে ওই সব শক্তিকে লেলিয়ে দেয়। এই সব প্রেতেদের ন্যায় অন্যায়ের কোনো বোধ থাকে না। তান্ত্রিকের হুকুম মতো যে কোনো অপকর্ম তারা স্বচ্ছন্দে করতে পারে। এদের ওপর প্রভুত্ব করবার আনন্দে আর গৃহস্থদের দেয়া প্রচুর পারিশ্রমিকের লোভে কত বড় বড় সিদ্ধতান্ত্রিক মাতৃ আরাধনা ছেড়ে এই নিম্নতন্ত্র নিয়েই মেতে থাকে। তা যদি না হতো তবে আজ সারা দেশে সব একজন বাবা খ্যাপা রামপ্রসাদ শ্রীরামকৃষ্ণের মতো মহাপুরুষ হয়ে যেত। পৃথিবীটা এখনকার মতো এই নোংরা দুশ্চরিত্র লোভী লোকে ভরে থাকতো না। সৎ, নিঃস্বার্থ, ত্যাগী, জ্ঞানী ও কর্মী মানুষে ভরে উঠত। তারানাথ এতক্ষণ এক নাগাড়ে কথা বলার পর আবার পাসিং শোয়ের প্যাকেটের দিকে হাত বাড়ালো। কিশোরী ওর পকেট থেকে দেশলাই বের করে তারানাথের সিগারেটটা ধরিয়ে দিয়ে বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ আরাম করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ঝড়ের হাওয়ায় মাথা চেপে সেই ভারী লোহার সিন্দুক একটা ঘুড়ির মতো তখন আকাশে চক্কর কেটে কেটে ঘুরতে লাগলো। চারিদিকে ভিড় করে থাকা মানুষজন আতঙ্কে চিৎকার করতে করতে যে যেদিকে পারলো পালিয়ে গেল। তারা ভাবলো এই সিন্দুক বুঝি বা তাদের মাথায় গিয়ে পড়বে। এই রকম ভয় পাওয়াটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়। সিন্দুকখানা তীর বেগে এদিক ওদিক যেভাবে ঘুরছিল তাতে এই রকম ভয় পাওয়াটাই স্বাভাবিক। কখনো সোজা পূর্বে পশ্চিমে ছোটাছুটি করছে, কখনো বা চাকার মতো গোল গোল ঘুরপাক খাচ্ছে ক্রমাগত, কখনো বা একটু একটু করে নেমে আসছে মাটির কাছাকাছি, আবার হঠাৎ তীর বেগে উঠে গেল শূন্যে। ওপরে উঠতে উঠতে ক্রমশ ছোট্ট একটা বিন্দু হয়ে দৃষ্টিপথের একেবারে বাইরে। যাই হোক, কিছুক্ষণ আকাশে উদ্ভ্রান্তের মতো ওড়াউড়ি করবার পর সেই রাক্ষসে সিন্দুকটা একটু একটু করে নেমে এলো আমার যুদ্ধভূমিতে। হাতে সময় তখন মাত্র 30 মিনিট। এরপর আমি যজ্ঞে পূর্ণাহুতি দিলাম। তারপর যজ্ঞকুণ্ড থেকে ভস্ম নিয়ে সিঁদুর দিয়ে গুলে সেই সিন্দুকের গায়ে লেপন করে দিলাম। সিঁদুর লেপন করে দেওয়ার পর ফুল ও বিল্লপত্র দিয়ে 28 বার মন্ত্রোচ্চারণ করে পুজো করলাম ওই সিন্দুকটিকে। এরপর ডাক পড়ল কামারের। সে তো ওদিকে কাণ্ড কারখানা সব দেখে শুনে ভয়ে একেবারে জড়সড় হয়ে গেছে।
আমি তাকে ইশারায় ডাকতেই সে দুহাত জোর করে কাঁদো কাঁদো হয়ে বলল, আগে আগে দোহাই আপনার ঠাকুরমশাই, দোহাই আমাকে আমাকে ছেড়ে দিন, ছেলে পুরে নিয়ে ঘর করি। এইসব ভুতুরে কাণ্ড কারখানার মধ্যে আমাকে জড়াবেন না। পায়ে পড়ি আপনার। এসো, তোমার গায়ে আমি রক্ষা কবচ বেঁধে দিচ্ছি। কিন্তু সে আরো জোরে জোরে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ে আমাকে দূর থেকে প্রণাম করে বলল, আমাকে আমাকে দয়া করে ছেড়ে দেন ঠাকুর মশাই। আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে ওই সিন্ধুক আকাশে তোলা পাড়া করবার। সে যা করবার আপনিই করুন। আমি নিতান্ত ক্ষুদ্র মানুষ, তেনারা ক্রুদ্ধ হলে একেবারে ধনে প্রাণে মারা যাব। এই বলে সে তার যন্ত্রপাতি, ছেনি, হাতুড়ি, হাপড় টাপড় নিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে পালালো। আমি আকাশের দিকে তাকিয়ে বুঝলাম রাতের দ্বিতীয় প্রহর প্রায় শেষ হতে চলেছে। আর বড় জোর ঘন্টা খানেকের মধ্যেই পূব আকাশ রং ধরবে। রাত্রির শেষ প্রহরেই হলো সর্বোত্তম সময়। যজ্ঞের আগুন তখন প্রায় নিভে এসেছে। আমি তাতে বড় বড় আরো অনেকগুলি কাঠ দিয়ে আগুনকে জাগিয়ে তুললাম। চারিদিকের নিকষ কালো অন্ধকার সেই আগুনের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। আমি আর বিলম্ব করলাম না, আমার সর্বশক্তি দিয়ে মন্ত্র জপ করতে লাগলাম। এই মন্ত্র সাধন বড়ই কঠিন। জিভ শুকিয়ে আসতে লাগলো, আমার মাথা ঘুরতে লাগলো, বুকের মধ্যেটায় কেমন যেন চাপ চাপ একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। এমন সময় দেখলাম সিন্দুকের ডালা সমেত অত বড় সিন্দুকটা থর থর প্রবল বেগে কাঁপছে। আমি সাবধানে ডালাখানাকে স্পর্শ করে আমার গলায় পদ্মবীজের মালাটি তার উপর রেখে মন্ত্র জপ করে যেতে লাগলাম। চোখ বন্ধ করে এক মনে গ্রন্থিভেদ মন্ত্র জপ করে যাচ্ছি আর মাকে ডাকছি। বাহ্য জ্ঞান আমার তখন প্রায় নেই বললেই চলে। এমন সময় চারপাশের জনতার মধ্যে হঠাৎ চিৎকারের শব্দ শোনা গেল, জয় তারা, জয় মা কালী, জয় মা চামুন্ডা। আমি চোখ মেলে দেখলাম ডালাটা খুলে এক পাশে পড়ে গেল। আমি দেখলাম ভেতরে পড়ে আছে একটা নারীর কঙ্কাল। তার সারা শরীরের মূল্যবান সমস্ত রত্ন অলঙ্কার থেকে এখনো আলো ঠিকরে পড়ছে। আমি সাবধানে নামাবলি দিয়ে সেই কঙ্কালগুলোকে তুলে আনলাম সিন্দুকের থেকে। কি ভীষণ ছিল সেই মুহূর্তটা! চারিদিকে শেয়াল ডাকছে, কুকুর কাঁদছে দল বেঁধে, আর কাল পেঁচা ডাকছে তারস্বরে। এরা, বিশেষত কুকুরেরা, কাছেই অশরীরীর অস্তিত্ব বুঝতে পারলে সমানে ডাকতে থাকে। বুঝতে পারছি মেয়েটির আত্মাকে নিজেদের দখলে নেবার জন্য অন্যান্য হিংস্র অশরীরীরা মরিয়া হয়ে উঠেছে। এই সময় এতটুকু অন্যমনস্ক হলে বা সামান্য ভুল হয়ে গেলে ওরা সম্মিলিতভাবে মেয়েটার আত্মার তো বটেই, এমনকি আমারও ক্ষতি করে দিতে পারে। সত্যি বলতে কি, আমাকে প্রাণে মেরে ফেলাও কিছু অসম্ভব নয়। তাই খুব সাবধানে সেই কঙ্কালকে নামাবলি দিয়ে জড়িয়ে দুই হাতে উপবিত স্পর্শ করে তুলে নিয়ে এলাম। এনে যজ্ঞের আগুনের ওপর দক্ষিণ দিকে মাথা করে শুইয়ে দিলাম। এবার মুখাগ্নি করবার পালা। আমি জ্বলন্ত একটি বেলকাঠ যজ্ঞকুণ্ড থেকে তুলে নিয়ে ডান হাতে ধরে উচ্চস্বরে বেদ মন্ত্র পাঠ করতে লাগলাম। ওম দেবাশ্চাগ্নি মুখা এইনং দহন্ত, ওম কৃত্তাত্তু দুষ্কৃতং কর্মজানতা ব্যাপ্যজানতা মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চমাগতং ধর্মাধর্ম সমাযুক্তং লোভমোহ সমাবৃতং দহেনং সর্বগাত্রাণি দিব্যান লোকং সকচ্ছুত।
এই মন্ত্রের অর্থ কি ঠাকুরমশাই? এর অর্থ হলো লোভ, মোহ ইত্যাদি দ্বারা জ্ঞানত বা অজ্ঞানত ভাবে এই দেহি যা কিছু দুষ্কর্ম করেছে ও কাল প্রভাবে মৃত্যুবরণ করেছে, হে দেব অগ্নি, তুমি সে সকল পাপ দগ্ধ করো, তার পার্থিব দেহকে দগ্ধ করে তার আত্মাকে দিব্যলোকে নিয়ে যাও। এই মন্ত্র পাঠ করে সেই জ্বলন্ত অগ্নি শলাকা হাতে নিয়ে আমি সিন্দুকটার চারপাশে 7 বার প্রদক্ষিণ করে কঙ্কালের মুখে অগ্নি সংযোগ করলাম। 2000 বছরের পুরানো শুকনো হাড়ে আগুন ছোঁয়া মাত্রই দাউ দাউ করে জ্বলে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ কঙ্কালটি পুড়ে গিয়ে অল্প কিছু পরিমাণ সাদা ছাই রয়ে গেল। সেই ছাইটুকু ছাড়াও সিন্দুকের মধ্যে পড়ে রইল অনেকগুলি রত্নলঙ্কার। আমি ভূঁইয়া মশাইকে বললাম, মশাই, আপনার সংগ্রহে গঙ্গাজল আছে নিশ্চয়ই? ভদ্রলোক স্ত্রীর দিকে তাকিয়ে চুপ করে রইলেন। আমি বললাম, দে গঙ্গা বা দিগঙ্গা দিয়ে একসময় মা গঙ্গার দ্বিতীয় একটি ধারা প্রবাহিত হতো। তার তীরেই গড়ে উঠেছিল জনপদ। এখন যেখানে পুকুর, দিঘি, বাওর বা হ্রদ আছে, সবই জানবেন অতীতের গঙ্গা গর্ভ। এখন মজে গেছে বটে, কিন্তু সুদূর অতীতে এই খাত ধরেই বয়ে চলত প্রবাহিনী গঙ্গার ধারা। তখন ভূঁইয়ার স্ত্রী সামনে এগিয়ে এলেন। কাল থেকে একবারও তাকে সামনে আসতে বা কথাবার্তা বলতে দেখিনি। আর আজ সেই সব তান্ত্রিক ক্রিয়া শুরু হবার থেকে ভয়ে কোথায় গা ঢাকা দিয়ে বসেছিল বোধ হয়। যাই হোক, গঙ্গা জলের কথা ওঠায় সে এগিয়ে এসে বলল, তার জল কখনো শুকায় না। আমরা সেই জলকেই গঙ্গা জল বলে বাড়িতে নিয়ে আসি। শুভ কাজে ওই জলই ব্যবহার করি গঙ্গা জল বলে। কারণ মৃত্যুকালে গঙ্গা জল বলে ওই জলে মুখে দিই। সকাল সন্ধ্যা ঘরে গঙ্গা গঙ্গা বলে ওই জলেরই ছড়া দিয়ে থাকি। আমি বললাম, এই গঙ্গা জলই হলো আসল গঙ্গা জল। 1 ঘটি ওই জল আমায় এনে দাও। ভূঁইয়ার স্ত্রী গঙ্গা জল নিয়ে এলো। আমি সেই ঘটি ভরা গঙ্গা জল নির্বাপিত যজ্ঞকুণ্ডের চিতাভস্মের ওপর ধীরে ধীরে ঢালতে লাগলাম। আর অবাক কাণ্ড কি জানো? আমি বলে উঠলাম, কি ঠাকুর মশাই, অবাক কাণ্ড কি হলো? বললে বিশ্বাস করবে না। সেই জলধারা যত ভস্মের সঙ্গে মিশে যেতে লাগলো, তত তার থেকে চন্দনের গন্ধ বের হতে লাগলো। আমি মায়ের নামে জয়ধ্বনি দিয়ে উঠলাম, জয় মা, জয় মা। আমার দেখা দেখি সেই বিপুল জনতার মধ্যে থেকেও জয়ধ্বনি উঠল আকাশ বাতাস পরিপূর্ণ করে। ততক্ষণে হোমকুণ্ডের আগুন নিভে গেছে পুরোপুরি। সব নিভে যাওয়ার পর ভূঁইয়ার স্ত্রী বললেন, আর কোনো ভয় নেই তো ঠাকুর মশাই? না। তখন ভূঁইয়া গিন্নি, সেই আদর্শ মহিলা, আমতা আমতা করে বলল, তাহলে ওই গহনাগুলো এখন আমরা নিতে পারি বলুন? না নিলেই মঙ্গল মা। কারণ যার গহনা তার অপমৃত্যুজনিত দীর্ঘশ্বাস লেগে আছে এই গহনাগুলোর সঙ্গে। মনে করো না ওসব কোনো বস্তু জড়, চৈতন্যহীন। প্রতিটি বস্তুর মধ্যেই চৈতন্যময়ী বিশ্বজননীর সত্তা বিরাজ করছে। তারানাথ এই কথাটি বলা মাত্র আবার কিশোরী চেপে ধরল তাকে। আমাদের কিশোরী বিজ্ঞান পড়া ছেলে, গল্প শুনতে ভালোবাসে বলেই যা হোক একটা কথাকে চিরন্তন সত্য বলে চালিয়ে দেবে, তা কিশোরী কোনোদিনও মেনে নেবে না। এটা কিরকম কথা হলো ঠাকুরমশাই? ঝড়েরও চৈতন্য আছে বলে দিলেন, আপনি প্রমাণ করতে পারবেন কথাটা? জমজমাট একটা গল্পের একেবারে সমাপ্তি পর্বে এসে এই রকম বেমক্কা প্রশ্ন কেউ করে বসতে পারে,
তা তারানাথ মোটেই ভাবতে পারেনি। তবু একটুও না ঘাবড়ে তারানাথ বলল, ভায়া, রাম নামের হুকুমে শিলা ভেসেছিল জলে। প্রহ্লাদের বাপ হিরণ্যকশিপুকে প্রমাণ দিতে গিয়ে নরসিংহের আবির্ভাব ঘটেছিল পাথরের স্তম্ভ ভেদ করে। ভয়ে থর থর করে কেঁপে উঠেছিল পৃথিবী তার হুঙ্কারে। আমি চাই না সেরকম কিছু প্রলয় কাণ্ড এখন এখানে ঘটুক। বিজ্ঞান যেমন প্রমাণ করেছে গাছের প্রাণ আছে, তেমনই একদিন দেখবে জড় পদার্থের মধ্যেও চৈতন্য আছে। প্রমাণ করে দেবে বিজ্ঞান। আমি বললাম, ছাড়ুন তো কিশোরীর কথা, আপনি বলুন তারপর কি হলো? তারপর ভূঁইয়া বাবুর স্ত্রী আমাকে বললেন, তাহলে ওই গহনাগুলো নিয়ে এখন আমরা কি করব ঠাকুর মশাই? বিষণ্ণ কণ্ঠে গৃহস্বামী ভূঁইয়া মশাই আমাকে বললেন, এতদিন ধরে ওই সিন্দুকটাকে তো আমরাই আগলে রেখেছিলাম। আপনাকে আনার কাজও তো আমিই করেছি। তারও মূল্য স্বরূপ আমরা কি কিছুই পেতে পারি না? দেখো, আমি বাইরের লোক, আমি আর এ ব্যাপারে কি বলবো? তোমাদের গ্রামবাসীদের ডেকে জিজ্ঞেস করো। তারা সবাই মিলে এমন কিছু ঠিক করুক যাতে গ্রামের সবার উপকার হয়। তাই হলে এই গয়নার মধ্যে লেগে থাকা দীর্ঘশ্বাস আর বিশেষ কোনো কারোর ওপর পড়বে না, বরং জনহিতকর কাজে লাগলেই আত্মার তাতে আনন্দই হবে, মুক্তির পথে আরো অগ্রগতি হবে তার। তখন সকালের আলো ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে। দু একটা পাখি ডাকছে গাছের ডালে। সেই ব্রাহ্ম মুহূর্তে প্রায় 200-300 গ্রাম্য মানুষ বসে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করল গ্রামের ভালো পানীয় জলের ব্যবস্থা নেই। মেয়েদের খুব কষ্ট করে দূরে সরকারি কুয়ো থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। সরকারি কুয়ো আবার শুকিয়ে যায় প্রচণ্ড গরমে। তাই এই গয়নাগুলো বিক্রি করে সেই টাকায় একটা কুয়ো খোঁড়া হোক, যাতে সারা বছর সেখানে শীতল পানীয় জল পাওয়া যায়। আমিও সেই প্রস্তাবে রাজি হয়ে সানন্দে সম্মতি জানালাম। ভূঁইয়ার সেই খামারেই কুয়ো খোঁড়া হবে ঠিক হলো। পরের দিনই খবর পেয়ে একজন বন্ধকি জিনিসের কারবারি এসে সিন্দুকটা বেশ ভালো দামে কিনে নিয়ে চলে গেল। বিরাট পেল্লায় সিন্দুক, ভালো দামে দিল লোকটা। আমার ক্লান্ত লাগছিল খুব। গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই গঙ্গা দিঘিতে নেমে ভালো করে স্নান করলাম। তারপর ভূঁইয়া বাবুর বাড়ির মধ্যে সেই শোবার ঘরে গিয়ে বাহানায় শুয়ে অচিরেই ঘুমিয়ে পড়লাম অঘরে। ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখলাম আমি। কি দেখলেন ঠাকুর মশাই? আমি বলে উঠলাম। সে খুব ছোটই একটা স্বপ্ন, তবু এত বছর বাদেও সে কথা স্পষ্ট মনে আছে। দেখলাম এক সুন্দরী অল্প বয়সী মেয়ে দামি রেশমি বেনারসি শাড়ি পরনে, সর্বাঙ্গে হিরে জহরার গয়না পরা আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমাকে দুহাত তুলে করজোড়ে প্রণাম করে বলছে, বাবা, আমাকে তোমার ঘরে থাকতে দেবে? আমার কোথাও কোনো ঘর নেই। কে তুমি মা? তোমার বাবা মা নেই? থাকো কোথায়? আর তোমার বাবা মাই বা কোথায়? আমার বাবা মা রাজা সবাই আমাকে বেঁচে দিয়েছে অর্থ আর ক্ষমতার লোভে। তুমি আমাকে তোমার ঘরে রেখে দেবে, আমায় শুধু ভালোবাসবে, আর কিচ্ছু চাই না আমার। মেয়েটার সরল সুন্দর মুখে অমন করুণ কথাগুলো শুনে মনটা কেমন যেন কেঁদে উঠল আমার। আমি সেই ঘুমের মধ্যেই দু হাত বাড়িয়ে দিয়ে বললাম, আয় মা, আয় আমার কাছে, আমার ঘরে আয় তুই। আমি দরিদ্র, তবে আদরের অভাব হবে না তোর।
তোকে বুকে রেখে দেব মা। চলে আয়, তুই আমার কাছে আয়। এই পর্যন্ত বলবার পর হঠাৎ দেখলাম তারানাথের চোখ দুটো চিকচিক করছে। চশমা খুলে চোখ মুছে নিয়ে একটু চুপ করে বসে রইল তারানাথ। তারপর বলল, পরের দিনই বাড়ি ফিরে এলাম। মাসখানেক পরেই শুনলাম চারি আসার খবর। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি মনে হয় ওই হতভাগিনী মেয়েটি পুনর্জন্ম নিয়ে আমাদের চারিমা হয়ে এসেছে? তারানাথ উদাস ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই তো মেয়েটার বিয়ে দিতে হবে ভাবলেই মনটা কেঁদে ওঠে ভায়া। বড় ভয় করে। তাকে যে কথা দিয়েছিলাম ওকে কাছে রেখে দেব, কোথাও পাঠাবো না। বুঝলাম গল্প শেষ হয়ে গেছে, তাই উঠে পড়লাম আমি। কিশোরীও উঠে দাঁড়ালো। আচ্ছা ঠাকুরমশাই, আপনি গল্পের প্রথমেই বলেছিলেন আপনি নিজে তার শেষকৃত্য করেছেন। মাথা ন্যাড়া করে ঘাট, 12 দিনের শ্রাদ্ধ সবকিছুই করেছেন। কই সেসব তো বললেন না। সেসব আর কি বলবো, তোমরা হিন্দু, জানোই তো তোমাদের ধর্মের নিয়ম। মুখাগ্নি করলে শ্রাদ্ধটাও তাকেই করতে হয়। আমি কি করে ধর্মের বিলম্ব করি বলো? আমার সঙ্গে গামছাখানা দিয়ে হোমকুণ্ডের তলাটা ভালো করে মুছে গামছাটা সঙ্গে নিয়ে আমি চলে এলাম। কেন ঠাকুরমশাই? কলকাতায় ফিরে বাগবাজারের গঙ্গায় ওই গামছাটা বিসর্জন দিয়েছিলাম। ভস্মাবশেষ কিছুটা হলেও তাতে লেগেছিল তো। তাতে মেয়েটির সদ্গতি হয়েছিল নিশ্চয়ই। তারপর 10 দিন একবেলা হবিষ্যান্ন খেয়ে মস্তক মুন্ডন করে ঘাট কাজ সারলাম। 12 দিনে শ্রাদ্ধ করলাম। মেয়েটির আত্মার জন্য ভগবানের কাছে সাঁতরে প্রার্থনা জানালাম বারবার। তাতেই প্রেতজনি থেকে মুক্তি পেয়ে গেল সে। এরপর পৃথিবীতে নতুন শরীর নিয়ে ফিরে আসতে তার আর কোনো বাধা রইল না। সে এখন আমার মেয়ে, চারি।